শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে রবিবার, আর রবিবারে বেশ অনেকটাই বেলা হয়েছে, তারপরে কিন্তু আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ রবিবার, আমাদের গ্রামে তো হাট পড়ে, তোমরা তো এতদিনে জেনেই গিয়েছো। আর একটু ভালো মন্দ রান্না রবিবারে, কিন্তু আজকে রবিবারটা একটু অন্যরকম। কারণ বলছি তোমাদেরকে, ঘরের সমস্ত আশিবাসি কাজ সেরে নিত্য পুজো দিয়ে তারপরে দেখো এখানে আমি একটু গরম ভাত, ঘি, একটু আচার, একটু আলু মাখা, আর এটা হলো বাঁধাকপির পকোড়া, মানে বড়া টাইপের আর কি। তো এখন তো এটা জানুয়ারি মাসে, আর জানুয়ারি মাস ডিসেম্বর মাস তো সবাই পিকনিক যাবে। তো তোমাদের দাদা ভাই একটা পিকনিকের ভাড়া পেয়েছে। তো ও তো চলে গেল 9টা সাড়ে 9টার দিকে পিকনিকের জন্য ভাড়া। তো আমরা 3 মা মেয়েতে, এটা আমি সকালেই করেছিলাম ভাতটা, তো আর রান্না করলাম না। তো তারপরে ওইটাই আমরা খেয়েছি। আর এখন এখন বসে বসে রোদই পোয়াচ্ছিলাম। তো রান্না বান্না না থাকলে আর কি একটা আলিশত্ব ভাব থাকে। তো ওই জন্য অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করছি। তো এখন ছাদেই আছি, আর আজকে না সকাল থেকে অতটা হাওয়া দেয়নি, কিন্তু বিকেলে মানে 12টার পর থেকে আবার হাওয়া দিচ্ছে। এখন প্রায় 3টে মতো টাইম হলো। আর লে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট আজকে সব কিছু রোদে দিয়েছিলাম। আর তোমাদের দাদাবাসী সকালে চাল দিয়ে গিয়েছিল। তো এখন দেখছি পায়রাগুলো এসে অর্ধেক খেয়ে গেছে, আর একটুখানি ছিল, তো একটা পায়রা আর একটা চড়ুই। এখন কিন্তু চড়ুই পাখি দেখতেই পাওয়া যায় না। আগে কিন্তু যখন আমার মাকে দেখতাম, মানে রান্না করার জন্য যে ভাত প্রত্যেক দিন চাল ধুতো, সেই জলটা ফেলাতো, দু একটা চাল পড়তো। তো তখন দেখতাম চড়ুই, প্রত্যেক দিন চড়ুই আসতো চাল খার। এখন কিন্তু চড়ুই পাখি দেখতেই পাওয়া যায় না। ওইখানে একটা পায়রা চাল খাচ্ছিল। তো চড়ুই পাখি দুদিন দেখলাম একটা দুটো করে আসছে। আর এইগুলো কি ফুল, কি সুন্দর ছোট ছোট ফুল ধরেছে। কেউ যদি জেনে থাকো যে ফুলটার নাম, অবশ্যই কমেন্টে জানিও। আর বললামই তো 12টার পর থেকে ভীষণ হাওয়া দিচ্ছে। এগুলোতে স্নান টান করে যেমন প্রত্যেক দিন মেলি, সেরকম কাঁচা জামা কাপড়গুলো মেলেছি। তো ছোট ছোট মেয়েদের যে হ্যান্ড গ্লাভসগুলো, তারপরে রুমাল, ছোট ছোট এইগুলো, তারপরে মোজাগুলো কেচেছিলাম, এগুলো হাওয়াতে পড়ে যাচ্ছে, আর কিন্তু শোকাবে না। তো চলো, এখন একটু একটু রোদ আছে, যেহেতু এখন 3টে সাড়ে 3টে মতো টাইম হলো। না শুকাক, এবারে ঘরে মেলে দিঘা। তো ঘরের আবহাওয়াতে যতটুকু শোকায় শোকাবে। আর বেলাটাও যেহেতু এবার চলে যাচ্ছে, লেপ বিছানাগুলো তুলে নিয়ে গেলাম। তারপরে যেহেতু সেই 11টার সময় আমরা জলখাবার খেয়েছি, তা এখন একটু খিদে খিদে পাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের আসতে সেই বিকেল হয়ে যাবে। তো আর মেয়ের 3:30 থেকে টিউশনি আছে। এই চাউমিন, পাস্তা এগুলো না মেয়েটা বেশ ভালোই বানাতে পারে। আরও একটু দোকান গিয়েছিল, তো এই ব্যাগটা নিয়েছে। এটা বলছে, মা আমি পেন্সিল বক্স এরকম করবো আর কি, পেন টেন রাখবো। তো বেশ ভালো, আর বাইরেও কিন্তু নিয়ে যাবে, ব্যাগটা বেশ ভালো। আর মামা আর্থের এই ফেস ওয়াশটা নিয়েছে। এটাই মামা আর্থের ফেস ওয়াশটাই প্রথম ব্যবহার করবে। মামা আর্থের সব প্রোডাক্টই কিন্তু ভালো। আর ফেস ওয়াশটার সেন্টটা বেশ সুন্দর, একবার মুখ ধুলো বেশ অনেকক্ষণ, মানে সেন্টটা বেশ ভালো লাগছিল। আর এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটাও কিন্তু বেশ ভালো। এই দুটো দোকান থেকে নিয়ে এলো, যে দোকানটাতে আমি কসমেটিকের জিনিস নিই। আর চাউমিনটা বড় মেয়েটাই বানাচ্ছে। একটু গাজর দিয়েছি, একটু আলু দিয়েছি, আর একটু মতো বাঁধাকপি, টমেটো, এই দিয়ে সিম্পল বানাচ্ছে। ঘরে কোনো রকম সস নেই, না আছে সয়া সস, না আছে টমেটো সস। আর মেয়েটা এভাবে বানায়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো একটু যদি বলতো যে বানাবো, তাহলে যদি দুপুরে বলতো তাহলে সস টস আনিয়ে রাখতাম। এখন একটু খিদে খিদে পাচ্ছি, তো বলে আর একটু তাড়াহুড়োর মধ্যেই করছি, যেহেতু ওর টিউশনিরও টাইম হয়ে গেল। টিউশনি যাবে, এই পাশের বাড়িতেই টিউশনি যাবে আর কি। ওই জন্য চাউমিনটা তাড়াতাড়ি করে বানাচ্ছে। তো এখানে চাউমিনটা বানানো আমাদের হয়ে গেছে, আমরা 3 মা মেয়েতে এখন খেয়ে নেবো। আর ওরা কিন্তু দুগুনে চাউমিন খেতে খুব ভালোবাসে। আমিও মোটামুটি ভালোবাসি, ভালোবাসি না তা নয়, তবে বেশি খেতে পারি না, একটুখানি খাবো, আমি বেশিটা খাবো না। ওরা দুগুনে খাচ্ছে। কিন্তু চাউমিন খেলে কী হয় বলো তো, চাউমিন খেলে জল তেষ্টা লাগলে, আর জল খেলে কিন্তু অনেকক্ষণ যাবৎ পেটটা কিন্তু ভরা থাকে। চাউমিন কিন্তু খুব পেট ভরা জিনিস। আর বেশ অনেকটা পরিমাণেই করেছি। এই চাউমিনটা খেলে সন্ধ্যা তক এখন আপাতত খিদে পাবে না। তো চলো চাউমিনটা খেয়ে নিই। চাউমিনটা খেলাম, টুকটাক বাসন পড়লো। আজকে তো দুপুরে বাসন পড়েনি। 11টার সময় যখন ফ্যান ভাত খেয়েছিলাম, তখন ওগুলো জলখাবার ধুয়ে নিয়েছি, কড়াই টড়াইও ধুয়ে নিয়েছি। এখন এই চাউমিন খেলাম, এই বাসন কটা ধোবো। তো ধুয়ে দিলেই মোটামুটি কাজ কমপ্লিট। আজকে যেমন তেমন রান্না তো ছিল না,
কাজও ছিল না, যে কোনো বাড়তি কাজ করব সেটা আর হয় না। যেদিন কাজ থাকে সেদিন ভাবি বাড়তি কাজ হলো না, আজ যাবৎ কাজ ছিল না, তো সব কাজে যেমন একটা আলস্যতা ভাব। এই বসে বসে অনেকক্ষণ যাবৎ রোদই পোয়ালাম, ফোন দেখলাম, এটুকুই করলাম, বাড়তি কাজ কিন্তু আর কিছুই হলো না। শরীরটা যেমন অলসতা ভাব চলে এলো। আর রান্না করলে রান্না করা, বাসন টাসন ধোয়া, তখন কিন্তু চাড়া চাড়ে সব কাজই হয়ে যায়। তো এখন প্রায় 3:30 পৌনে 4টে মতন হলো। তারপরে দেখো ঘর দুয়ারগুলোও নোংরা হলো। এই যে বড় মেয়েটা বানাতে পারে ঠিকঠাক, কিন্তু ও খুব অগোছালো করে দেয়। ওরা তখন অত ভালো করে গুছিয়ে বাগিয়ে সব কিছু করতে পারবে না। ও খেয়ে দেয়ে আপনার বড় মেয়ে টিউশনে চলে গেলো, ছোটো মেয়েটা নিচেই খেলছে। আমি জামা কাপড়গুলো একবারই তুলে আলনাতে গুছ করে রেখে দিয়েছি। এখন ঘরগুলো সব ভালো করে একবার ঝাড় দিয়ে নিই। একটু পরেই তোমাদের দাদাভাই চলে আসবে, আর বেলাটাও চলে গেছে, আর ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছে, আর হাওয়াও দিচ্ছে বেশ পরিমাণে। সকাল থেকে কিন্তু অতটা ঠান্ডা বোঝা যায়নি, আর এই বেলা পড়তে পড়তে ঠান্ডাটা বেশ কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি ঘরগুলো বেলাতে, যেহেতু পৌষ মাস, বেলা ডুবে গেলে তো আর ঝাড় দিতে পাবো না, ওই জন্য বেলা থাকতে থাকতেই ঝাড় দিয়ে দিচ্ছি। তো একবারই সিঁড়ি টিড়ি সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর একবারে আমি কিন্তু এঁঠো জায়গাটা মুছিয়ে নিয়েছি, আর জানলা দরজাগুলো সবই একবারই আমি দিয়ে দিচ্ছি। সেই সকালে ঘুম থেকে উঠেই এই জানলাগুলো আমি আগেই খুলি, কারণ এই বিকেল থেকে বন্ধ থাকে, একটা গুমোট ভাব লাগে। আর সকালে যেই ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই আমার মুখ টুখ দিয়ে ফার্স্ট কাজ হলো এই সমস্ত জানলা খুলে দেওয়া। তো চলো জানলা টানলাগুলো বন্ধ করে দিলাম, ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো চলো আমি কিভাবে উনুন ধরে আজকে তোমার সাথে একটু শেয়ার করি। তলাতে একটা ঘুঁটো দিয়েছি, আর এই যে চাউমিনে ছোট ছোট চিক, বড় চিক হলো, সব চিক প্লাস্টিক এদিক ওদিক না ফেলে আমরা কিন্তু প্রত্যেক দিন উনুন ধরার কাজে কিন্তু ব্যবহার করি। তো প্রথমে তলাতে একটা ঘুঁটো দিলাম, তারপরে চিক দিয়ে একটা মাচিস দিয়ে দিলাম, তাহলে সব ঘুঁটোগুলো জ্বলে যাবে। আর সকাল দিকে যেহেতু উনুন ধরানি, তোমাদের দাদাভাই একটু পরেই চলে আসবে। আর ড্যাম্পে মানে পিকনিক তো আমাদের এদিকে মাইথন ড্যামটা সামনে, তোমরা তো জানো, আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি। আর ওইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তারপর আমি কয়লাগুলো ভেঙে রেখেছিলাম, কয়লাগুলো দিয়ে দিলাম। ধরতে একটুখানি টাইম লাগবে, ধুমোবে জ্বলবে, তা করতেই দেখি তোমাদের দাদাভাই চলে এসছে, আর বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। আমি এখানে সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিলাম। দুপুরে তো রান্নাও করিনি, আর তোমাদের দাদাভাইও খায়নি, আসার সময় চিকেন এনেছে, তাই রাতে চিকেন আর ভাত হবে।